বিশ্বাস করো আজকে আমি জলপাইগুড়ির একটা খুব ছোট্ট গ্রাম থেকে উঠে আসা মেয়ে। আমার বাড়ি এখনো পঞ্চায়েত এলাকায়। আমি হিরোইন হয়ে জন্মাইনি। আমি কাজ করেছি, স্ট্রাগল করেছি, যুদ্ধ করেছি, রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে 50 ঘন্টা 60 ঘন্টা কন্টিনিউয়াস খেটেছি। তারপর আমি এই জায়গায় এসেছি। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আজ থেকে অনেক বছর আগে, আমার ক্লাস 10-এর আর 12-এর অ্যাডমিট কার্ডটা পিঠে নিয়ে বেরিয়ে এসেছিলাম। আর আমার বাবা আছেন, আজকে বাবাও বলতে পারবেন যে যখন বেরিয়ে আসি তখন বলেছিলাম, পাপা আমি পড়তে যাচ্ছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছি। সেটা আমি করেছি নিশ্চয়ই, কিন্তু আমার স্বপ্ন ছিল যে অভিনয়। আমার স্বপ্ন ছিল যে আমি লোকের কাছে কি করে পৌঁছে যাব, লোকের ঘরের ভেতরে কি করে ঢুকে যাব, লোকের মনের ভেতরে কি করে ঘর করব। তো অভিনয়টা করলাম, কিন্তু এইবার আমি অন্যভাবে তোমাদের পাশে আসতে চাই। আমি বারবার একটাই কথা বলি, আমি প্রার্থী নিশ্চয়ই, কিন্তু আমি নেত্রী নই। আমাদের সবার নেত্রী একজনই, আমাদের সবার নেত্রী, আমাদের উন্নয়নের কাণ্ডারি, আমাদের সবার নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, তার নাম হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি নেত্রী নই, আমি কর্মী। আমি কি কর্মী হতে চাই, আমি আপনাদের সাথে নিচে নেমে একসাথে কাজ করতে চাই। হয়তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু মনে হচ্ছে যে আজকে হয়তো এই স্পিচটা মিমি শিখে এসছে তাই জন্য বলছে না। মিমি অন্তর থেকে কথা বলে, কারণ এখানে সবাই যারা নিচে বসে আছেন, যারা এখানে বসে আছেন, তারা হয়তো এটা জানেন যে গ্রাম থেকে যখন আমরা উঠে আসি, আমরা ভেতর থেকে যে কথাটা বলি, সামনে দাঁড়িয়ে হয়তো কথাটার মধ্যে অত সুন্দর করে মধু বা চিনি মাখানো থাকে না, কিন্তু কথাটা অন্তর থেকে আসে আর সেই কথাটা সত্যি হয়। কথাটা সত্যি হয় তো। আমার নামের আগে হয়তো আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে সব কিছু দিয়ে, কারণ আমি অনেকটা কৃতজ্ঞ যে আজকে সবাই এত কর্মীরা এখানে এসছে। আর আমি সবাইকে অনুরোধ করব যে আসুন না, আজকে সবাই মিলে শপথ করি যে আমাকেও আজকে আপনাদের মতো কর্মী করে তুলুন। আমাকেও শেখান না কি করে মাঠে নেমে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে বৃষ্টি ঝড়ে একসাথে সবসময় সবাই মিলে একসাথে কাজ করব। আমার আজকে তো আমি এই পুরো জিনিসটা বাড়িতে বসে টিভিতে দেখতে পারতাম। যদি আমি প্রার্থী না হতাম, বাড়িতে বসে টিভিতে দেখতাম আর তখন দুটো মন্তব্য করতাম, এটা হলে বেটার হতো, এই প্রার্থী হলে ভালো হতো, এই প্রার্থী না হলে ভালো হতো, এই হলে ভালো হতো। তো আজকে আমি সেই জায়গায় এসে এখানে দাঁড়িয়েছি, তাহলে আমার পাওনাটা কি? আমার পাওনাটা শুধু আপনাদের আশীর্বাদ। তাও আবার আপনাদের জন্যই আমি কাজ করতে চাই। আমার মাথার উপরে আপনাদের আশীর্বাদের হাতটা রাখবেন তো? একটু জোরে শুনি, আশীর্বাদের হাতটা রাখবেন তো? থ্যাংক ইউ। আর এখানে দাদাদের বলছি যে আপনারা হয়তো তখন আমাকে দেখতে অসুবিধা হচ্ছিল, এখন দেখতে পাচ্ছেন তো? সবাই দেখতে পাচ্ছেন? এদিকে সবাই দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আর এটা বলি যে আমার নামের আগে হয়তো, আমার বয়স ভীষণ কম, আমার নামের আগে হয়তো ডক্টরেট, পিএইচডি, প্রফেসর এই জিনিসগুলো নেই, কিন্তু আমার নামের পেছনে যদি মিমি আমাদের মেয়ে, মিমি গরিবদের মেয়ে, মিমি কর্মীদের মেয়ে, এই কথাটা যদি আপনারা সবাই বলতে পারেন, তাহলে আমি জিতে যাব। আমার আর কিছু পাওনা থাকবে না। আমি শুধু বারবার একটাই সবাইকে বলতে পারি, মিমি আমাদের মেয়ে, মিমি আমাদের মেয়ে, আমাদের পাশে থাকার জন্য আজকে এসছে সব কিছু ছেড়ে। যদি আপনারা এই বিশ্বাসটা করতে পারেন, তাহলে আমার মনে হয় না আমার আর কিছু চাওয়ার আছে। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমি যখন গ্রাম থেকে উঠে এসেছিলাম তখন কারো সাপোর্ট পাইনি সেভাবে, কেউ সেভাবে পথ দেখানোর ছিল না, কেউ সেভাবে বলার ছিল না যে এটা করো না, এত লক্ষ লক্ষ লোক ছিল না। কিন্তু তখন তোমরা ছিলে, তোমরা আমার ছবি দেখেছো, তোমরা আমাকে ভালোবেসেছো, তোমরা আজকে আমাকে এই জায়গাটা দিয়েছো যাতে আমি তোমাদের সামনে হয়ে দাঁড়াতে পারি। আর আজকে এই তোমাদের সামনে দাঁড়িয়েই আমি তোমাদের জন্য কাজ করতে চাই। সেটা কি আমার ভুল? সেটা কি আমার ভুল? একটু জোরে শুনি, সেটা কি আমার ভুল? আমি সত্যি মনে করি যে আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি এত দাদাদের, এত গুরুজনদের, এত আমার বন্ধুদের সবার আশীর্বাদের হাতটা নিজের মাথার উপরে পাচ্ছি, যাতে আমি আমার পরবর্তী যে কাজগুলো, পরবর্তী যে কাজটা আমি তোমাদের জন্যে করতে চাই, তোমাদের পাশে দাঁড়িয়ে করতে চাই, তার জন্য এগিয়ে দিতে যাওয়ার পুরো প্রিপারেশনটা করছি। আর আরেকটা কথা, আমাদের ভোট কবে?
কর্মী সভায় এসে যদি কর্মীদের আওয়াজই না শুনি তাহলে আমাকে কিভাবে কর্মী করে তুলবে তোমরা? কবে ভোট? আচ্ছা সবার হাতটা তুলো তো, একটু হাতটা দেখি। সবাই সবাই পেছনে একটু ফোনটা নামিয়ে হাতটা তুলবো। এটা তো কর্মী সভা, কাজ করতে হবে তো সবাইকে মিলে একসাথে। ফোনটা তো থাকবে। এই প্রত্যেকটা হাত আরো 100,000টা হাত নিয়ে গিয়ে 19শে মে আমাদের মা মাটি মানুষের চিহ্নে জোড়া ফুলে ভোট দেবে তো? আমাদের দিদির স্বপ্ন পূর্ণ করবে তো? আমাদের দিদি যে সবসময় আমাদের জন্য, আমাদের পাশে, আমাদের জন্য খাটে, আমাদের জন্য ভাবে, তার স্বপ্ন আমরা পুরো করবো তো? ধন্যবাদ। চুপচাপ জোড়া ফুলে ছাপ। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।